উঠেই বদমাইশি রে। যা, পড়েই গেল পড়েই গেল। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো যাব একটুখানি আভনি মলে, একটু কাজ আছে। তো কাজকর্ম করে তাড়াতাড়ি চলে আসতে হবে বাড়িতে, বিকালবেলা আবার ছেলেকে নিয়ে বেরোতে হবে। তো ঘরের কাজ তাড়াতাড়ি শেষ করে নিতে হবে, নিয়ে একটু বাদেই বেরোবো। তো ঘুম থেকে ওঠার পর ওর একটাই কাজ থাকে, ওর যা খেলনা আছে সেইগুলোকে সব বিছানায় ছড়িয়ে তার মাঝখানে বসে থাকা। ফ্রেশ হয়ে যখন চায়ের কাপটা নিয়ে বসেছি, শুরু হলো ওর কাপ ধরে টানাটানি করা। যখন দেখলো কাপটা আর পাওয়া যাবে না, তো তখন কাপটা ছেড়ে দিয়ে এবার শুরু হলো এই অবোধ প্রাণীর ওপর অত্যাচার। তার কান ধরে টানছে, তাকে একবার শুইয়ে দিচ্ছে, একবার তাকে দাঁড় করিয়ে দিচ্ছে, মানে তার উপর নানান অত্যাচার চলছে। ও বাড়িতে থাকলে মোটামুটি আমাকে এই কাজগুলোতে হেল্প করে দেয়, সমস্ত পরিষ্কার টরিষ্কার করা। যখনই দেখছে বাবা বাইক নিয়ে বেরোচ্ছে, তখনই ওর বায়না বাবার সাথে বাইকে যাবে। সামনেই বিয়ে বাড়ি আছে, তো তাই ওর জন্য একটা জুতো অর্ডার করে দিয়েছিল। তো জুতোটা যেই এসেছে, জুতোটাকে নিয়ে বসে পড়েছে, জুতোটাকে নিয়ে খেলছে, দেখছে। তারপরে জুতোটা ওকে পরিয়ে দেওয়া হয়েছে, তো ও জুতোটা একটু পায়ের থেকে ওর বড়ই ছিল। তো জুতোটা নিয়ে ও আর হাঁটতে পারছে না, দাঁড়াতে পারছে না ঠিক করে, তো এক জায়গায় দাঁড়িয়ে। কমপ্লিট হয়ে গেছে, তো এবার রান্নার পালা। তাড়াতাড়ি রান্না করে একটু বেরোনোর ইচ্ছা আছে, যেহেতু একটু ছুটির দিন। তো সম্ভবত একটু ইচ্ছা করে একটু বাইরে কোথাও যেতে। তো সেই কারণে তাড়াতাড়ি রান্না করে বেরোবো একটু বাইরে। ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আমাদেরও তো বেরোতে হবে, তাই জন্যে। যেহেতু আজ রবিবার ছুটির দিন, তাই বেরিয়ে পড়েছি, একটু যাচ্ছি আভনি মলে। আভনি মলে একটু দরকারও আছে আর কিছু কেনাকাটারও আছে, সেই জন্য যাচ্ছি আভনি। মলে পৌঁছে গেছি, এবার ভিতরে যাব। যে কাজটার জন্য এসছি সেই কাজটা তো করতে হবে আগে। যে কোনো মলে গেলেই চতুর্দিকে এত জিনিসপত্র থাকে, তো নিজেকে কন্ট্রোল করা যায় না। তো ওই জন্য হাজব্যান্ড বারবার পিছন থেকে বলছে তাড়াতাড়ি চলো, মানে যদি কোথাও ঢুকে পড়ে তো মুশকিল। আজকে আসার মেন কারণই ছিল এই স্যালনটাতে আসা, কারণ অনেক দিন হয়ে গেছে আসা হয় না, নিজের জন্য কিছু করাই হয় না, সবথেকে বড় কথা আর টাইমই পাওয়া যায় না। ফার্স্ট ওরা হেয়ারটা দেখে, তো হেয়ারটা দেখার পর ওরা আমার হেয়ারের জন্য কীরকম ট্রিটমেন্টের প্রয়োজন, তো সেটা ওরা বলে, আর তারপরে ট্রিটমেন্ট শুরু করে। তারপর অ্যাপ্লিকেশন স্টার্ট হয়, এটা একটা লেন্দি প্রসিডিওর। সমস্ত কিছু কমপ্লিট, মানে হেয়ার কাট, ট্রিটমেন্ট সমস্ত কিছু হয়ে গেছে। তো এটা ছিল ফাইনাল লুক। আর যেহেতু আমি ওর কাছে বহু বছর ধরে করি, তো সেই কারণে বারবার আমি ওর কাছ থেকেই করি, কারণ অন্য কারোর কাছে করে আমার ঠিক ভালো লাগে। সন্ধেবেলা বাড়িতে ফিরে যখন আমরা চা নিয়ে বসেছি, তো বাবাকে মুড়ি খেতে দেখে ওর খুব ইচ্ছে হয়েছে মুড়ি খাবার। তো ওকে যতবার মুখে দিচ্ছে ও খাবে না, ওকে নিজে হাতে খেতে হবে। এরকম বদমাস দেখুন, যখন ওকে মুড়িটা দেওয়া হয়েছে তখন নিজে না খেয়ে চায়ের কাপের মধ্যে মুড়িগুলোকে দিয়ে দিচ্ছে। বাড়ির সামনেই একটা মেলা হচ্ছিল, তো সন্ধেবেলা ছেলেকে নিয়ে ওই মেলাতেই গেছিলাম একটু ঘুরতে। বাইরে বেরিয়ে সে তো খুব খুশি। ভিতরে গিয়ে দেখি অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, বিভিন্ন ব্যাগ থেকে শুরু করে গার্মেন্টস, তারপরে আরও নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। তারপরে ছিল ছোট ছোট ইয়াররিংস, খুব সুন্দর সুন্দর ব্যাঙ্গেলসও ছিল, বিভিন্ন ধরনের ঠাকুরের জামা কাপড় সব বিক্রি হচ্ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস ছিল এই চকলেটগুলো, বিভিন্ন ফ্লেভারের চকলেট ছিল, বিভিন্ন ধরনের চকলেট ছিল, খুবই সুন্দর। চকলেটগুলো দেখতে যত সুন্দর ছিল, খেতেও ততটাই সুন্দর ছিল। আর আরেক দিকটা বসেছিল শুধুমাত্র ফুড কাউন্টার, বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম ছিল, চিকেন, ফিশ, কাবাবের আইটেম ছিল অনেক রকমের। তো তার মধ্যে আমরাও কিছু ট্রাই করেছিলাম। আমরা ট্রাই করেছিলাম চিকেন চিজ বল আর ফিশ ফিঙ্গার। এখানে পাওয়া যাচ্ছিল নবদ্বীপের লাল দই। ওখানে আবার একদিকে প্রোগ্রামও হচ্ছিল। আর মেলা দেখে বেরিয়ে ফেরার পালা। তো বেরিয়ে যখন আসছি, এবার ওর দুষ্টুমি স্টার্ট। রাস্তা দিয়ে যেই যাচ্ছে তাকেই ডেকে ডেকে কথা বলছে। তো এনারা যাচ্ছিল, ওদেরকে ইশারায় এমন ডেকেছে, তো ওনারাও দাঁড়িয়ে পড়েছে, ওনারাও মেলা দেখতে এসেছিল, তো ওকে দেখে দাঁড়িয়ে পড়ে ওদের সাথে এমন করে কথা বলছে যেন ওর কতদিনের পরিচয়, কতদিনে ওদেরকে চেনা। ওদেরকে ডেকে বাচ্চাটাকে হাত ধরে টানছে। এবার বাড়ি ফেরার পালা।
ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন। গুড নাইট, টাটা।